দর্শক এই মুহূর্তে তেলের পাম্পগুলোর খবর জানাতে পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। আরিফ, রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট নিয়ে কেমন চিত্র দেখছেন আমাদের জানাবেন। জি প্রেরণা, যে সংকটের কথা বলছেন এটি আসলে সংকটটা দুইভাবে সৃষ্টি হয়েছে। একটি হলো যারা যেটি পাম্প কর্তৃপক্ষ বলছেন, সেটি বলছে তারা বলছে যে যারা এই চালকরা রয়েছেন তারা আসলে তাদের যানবাহনে বাড়তি তেল মজুদ রাখার জন্য তেল নিয়ে সেটির একটি সংকট সৃষ্টি করেছে। আবার যারা চালক রয়েছেন সেখানে তারা অভিযোগ করছেন যে পাম্পগুলো আসলে আগামীতে যে তেলের সংকটটা যে শুরু হয়েছে, যে মধ্যপ্রাচ্যের যে অবস্থা, যুদ্ধ পরিস্থিতি, সেখানে হরমুজ প্রণালী বন্ধ, সামনে তেলের দাম বাড়তে পারে, সেই তেলের দাম বাড়ার যে সুযোগটা কাজে লাগানোর জন্য কিন্তু আসলে এই পাম্পগুলো, বিশেষ করে বিভিন্ন পাম্পগুলো আসলে তেল মজুদ রাখছেন, এরকম অভিযোগ কিন্তু দুই পক্ষের যে অভিযোগ সেটি রয়েছে। এইভাবেই কিন্তু একটি সংকট সৃষ্টি হয়েছে। জানেন যে রেশনিং পদ্ধতিতে কিন্তু গভর্নমেন্ট সরকার তেল এখন দিচ্ছে, বিশেষ করে মোটরসাইকেলের জন্য 2 লিটার সর্বোচ্চ বেঁধে দেওয়ার সীমা, এবং আর যে প্রাইভেট কারগুলো রয়েছে সেখানে 10 লিটার দেওয়া হচ্ছে। তো এই যে রেশনিং পদ্ধতি দেওয়া হয়েছে, এই কারণেও কিন্তু একটি লম্বা লাইন তেল নেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। আমরা যে পাম্পগুলোতে সচল রয়েছে, বিশেষ করে তেল দিচ্ছে, সেই পাম্পগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লম্বা একটি লাইন। এবং যেটি বলেছি যে বিভিন্ন যে গত 2-3 দিন ধরেই দেখেছি যে বিভিন্ন পাম্পগুলো, বিশেষ করে ফিলিং স্টেশনগুলো এই তেল যেগুলো দেওয়ার কথা সেগুলো আসলে দিচ্ছে না এখনও। আমরা কয়েকটি জায়গায় ঘুরেছি, সেখানেও দেখেছি কয়েকটি পাম্প কিন্তু আসলে এখন তেল দিচ্ছে না দিনের বেলায়। কিন্তু তারা বলছে যে গতকালকেও তারা বলছে যে বিকালের পরে তেল দিয়েছেন অনেক পাম্পে, রাতেই তারা বলছেন শেষ হয়ে গেছে সেই তেল। এই কারণে আসলে একটু সংকটটা সৃষ্টি হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন, এই লাইনটি কিন্তু আসলে গত কয়েকদিন ধরেই এরকম লম্বা লাইন কিন্তু রয়েছে তেলের পাম্পগুলোতে, যেগুলো সচল রয়েছে, এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করে যে রেশনিং পদ্ধতিতে 2 লিটার তেল এই মোটরসাইকেলগুলো নিতে হচ্ছে। এইরকম আমরা কয়েকদিন ধরেই কিন্তু এই অবস্থা দেখতে পাচ্ছি। এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সংকট হতে পারে এরকম আশঙ্কা নিয়েও কিন্তু অনেকে তেল বেশি করে নেওয়ার জন্যই কিন্তু গত কয়েকদিন আগে থেকে আমরা দেখেছিলাম সেগুলো হুমড়ি খেয়ে পড়েছিল। তারপরেই আসলে সরকার রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার ক্ষেত্রে এক প্রকার বাধ্যই বলা যায়, কারণ সরকার কিন্তু বলেছে যে তেলের মজুদ আছে তা দিয়ে তারা বেশ কিছুদিন চলার মতো মজুদ রয়েছে। তবে এই তেল নিয়ে যেন কোনো প্রকার ঘাটতি না হয়, বিশেষ করে কেউ যেন বেশি তেল নিয়ে মজুদ না করে, কোনো পাম্পগুলো যে ফিলিং স্টেশন তারা যেন এটিকে মজুদ করে রাখতে না পারে, এই কারণে সে রেশনিং পদ্ধতিতে তেল কিন্তু দেয়া হচ্ছে। এবং সরকার পদ্ধতিতে বারবার বলা হচ্ছে যে এই যে মজুদটি রয়েছে সেগুলো একদম সঠিকভাবে ইউটিলাইজ যেন করা যায়। সেই কারণেও কিন্তু আসলে তেলের এই রেশনিং পদ্ধতি সরকার চালু করেছে। তো আমরা দু একজনের সাথে কথা বলতে চাই, একটু বলবেন যে কতক্ষণ ওয়েট করছিলেন? প্রায় আধা ঘন্টা। স্বাভাবিক সময় কি এরকম অবস্থা থাকে নাকি, না কয়েকদিন ধরে? না, এই গত 2-3 দিন ধরে এরকম, স্বাভাবিক সময় এরকম থাকে না। তো তেলের যে সবাই বলতেছে যে সংকট, কিন্তু আসলে কি সংকট আছে মনে হয়? না, সংকট তো মনে হয় আছে না, আমাদের প্রয়োজনীয়তার কারণ, তাড়াহুড়োর কারণে এমনটা হচ্ছে, সংকট নেই মনে হয়। এই ক্ষেত্রে দায়ী কারা যে তাড়াহুড়া বলছেন? আমরা বাইকারও কিছুটা দায়ী, বা যারা বেশি নেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছে তারাও তো দায়ী, তাই না? এরকমই আর কি। শুনছিলেন যে তিনি স্বীকার করলেন, এক বাক্যে স্বীকার করলেন বাইকাররাও কিছুটা দায়ী রয়েছে, বিশেষ করে চালকরাও কিছুটা দায়ী রয়েছেন যে এই যে তেল তারা নিচ্ছেন, বাড়তি তেল নেওয়ার জন্য, বিশেষ করে মজুদ রাখার জন্য তেলের সরবরাহ, সেগুলো মজুদ রাখার জন্য কিন্তু অনেকে বাড়তি তেল নিচ্ছেন, এটি কিন্তু এক বাক্যে স্বীকারও করেছেন। আমরা আরও একজনের সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলি যে আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে? অলমোস্ট 1.5 ঘন্টা। এই বিভিন্ন অন্যান্য কি পাম্পে গিয়েছিলেন? বিভিন্ন পাম্প দেখা যাচ্ছে বন্ধ নাকি এরকম অভিযোগ আছে? সব পাম্পে সেম অবস্থা। আমি কুড়িল বিশ্ব রোডের দিকে গিয়েছিলাম, ওইখানেও দেখছি এরকম প্রায় 1.5-2 কিলোমিটার মতো লম্বা লাইন। তো আমার অফিসে এদিকে, এই জন্য এদিকে আসলাম, এখানেও এসে দেখি সেম অবস্থা। এখন বাকি তেল নেই, এখন ঠেলে নিয়ে যাচ্ছি। যদি সব পাম্পে তেলই দেয় তাহলে লম্বা লাইন হওয়ার কারণ কি মনে হয়? তেলের পরিমাণ তো সম্ভবত কম দিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের তো তেল অনেক যায়, ডেলি মুভ করতে গেলে তো প্রচুর পরিমাণ তেল খরচ হয়। এখন 2 লিটার তেল দিয়ে কতটুকু যাওয়া যাবে?
বাইকে যদি 35 থেকে 40 কিলোমিটার মাইলেজ বা 2 লিটার চলে যায় কতটুকু যাওয়া যায়, দুইবার বাসা থেকে আপ ডাউন করলে যে তেল শেষ, এই আর কি অবস্থা। শুনছিলেন যে পরিমাণটা তেল দিচ্ছে তাতে কিন্তু তারা সন্তুষ্টরা। 2 লিটার তেল দিয়ে বলছেন যে যারা মোটরসাইকেল চালক আরোহী রয়েছেন তাদের আসলে সারাদিন চলছে না এরকম দেখা যাচ্ছে। এবং অনেকে ঠেলে ঠেলে কিন্তু মোটরসাইকেল নিয়ে আসে, তাদের আসলে তেল হয়তো সংকট রয়েছে বা তেল নেই, তারা তেল নেবেন এরকম অবস্থা কিন্তু দেখাও যাচ্ছে। এবং প্রতিদিনই এরকম ঘটনা আমরা সম্মুখীন হচ্ছি দেখতে পাচ্ছি। এবং যেটি বলছে যে আশঙ্কা যেটি আগে থেকে করা হয়েছিল যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি সেই কারণে তেলের সংকট দেখা দিতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি যে সরকার ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তেল আমদানি শুরু করেছে, বিশেষ করে ডিজেল। ভারত থেকে ডিজেল আমদানির কিন্তু আজকেই 5,000 টন ডিজেল আসার কথা রয়েছে পাইপের মধ্য দিয়ে, এবং 50,000 টন ডিজেল কিন্তু সরকার এই আমদানি করছে। তো সেক্ষেত্রে কিন্তু তেলের যে সংকট সেটি না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। সবাই কিন্তু আসলে তবে যেটি বলছি যে অনেকগুলো পাম্পে আসলে তারা তেল দিচ্ছে না, সেই কারণে আসলে যে পাম্পগুলো সচল রয়েছে সেগুলোতে আসলে এই তেল কিন্তু আসলে এই তেল নেওয়ার জন্য লাইন সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। আর যেটি বলেছি সরকার কিন্তু তেলের যে মজুদ বা তেলের মজুদ বাড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে আমদানি শুরু করেছে। ইতিমধ্যে ভারত থেকে আমদানি করা হয়েছে, এবং হরমুজ প্রণালী দিয়ে যে আমাদের আগের কয়েকটি যে জাহাজ সেগুলো নিয়ে আসা শুরু হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় একাধিক জাহাজ কিন্তু ইতিমধ্যে নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। তো তেল নিয়ে যে সংকটের আশঙ্কা সেটি আসলে কিছুটা হলেও এই যে আমদানিগুলো আসছে বা তেলগুলো আসছে এতে অন্তত সাধারণ যে চালক আছে তাদের মধ্যে স্বস্তি ফিরবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানী থেকে তেলের পাম্পের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ।